কাটাকুটি কাটাকুটি শিখবো আজকে। মার্কার কই? মার্কার কই? এটা তো পুরনো, নতুনটা কোথায় রে? না না, নতুনটা বেশ লিখে আরামসে। না ব্যাস, এবার চুপ করো। আজ আমরা যে কোনো ভগ্নাংশকে ছোট করা শিখবো। সময়টা ছুটে যাবে। কি পরে হবে, যখন প্র্যাকটিস হবে তখন। যখন প্র্যাকটিস করবো আবার তখন ওকে বুঝিয়ে দেবো। তোমাদের পরীক্ষা না, তোমার এই চুপ। দশমিক থেকে আজকে আমরা সামান্য ভগ্নাংশ শিখবো। 149 পৃষ্ঠা। পৃষ্ঠা 100, পৃষ্ঠা 149। নাও, ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশ থেকে নরমাল ভগ্নাংশ শিখবো, আর ভগ্নাংশকে ছোট করা শিখবো। ঠিক আছে, ভগ্নাংশকে ছোট্ট করব। যেমন ধরো 0.2, এর একটা দশমিক, তো একটা সংখ্যা 0.2। এটাকে যদি ভগ্নাংশ করি কি লিখবো? মুন্নি বলো কি লিখবো? এটাকে যদি ভগ্নাংশ করে লিখি তাহলে কি লিখবো? তোমার নাম মুন্নি? অন্য মুন্নি আসছে কেন? 2 এর জন্য 2 বসে যাবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কটা ঘর আছে? একটা শূন্য। ঠিক আছে, এটা আমরা করতে পারি। ঠিক আছে, এবার এই ভগ্নাংশটাকে এরকম করে লিখে রেখে দিলে পরীক্ষায় অর্ধেক নম্বর দেবে, পুরো নম্বর দেবে না। এই ভগ্নাংশটাকে এটা ছোট করতে হবে, এটাকে ছোট করা যায়, ছোট করতে হবে। চুপ মুন্নি। 2কে কিছু করে ভাঙা যায় না, কারণ 2 মৌলিক সংখ্যা। 2কে 2 রেখে দিলাম। এবার 10কে ভাঙবো, 10কে ভাঙা যায়। 10কে 2 দিয়ে দিই, 5 দুখানে 10, তাই তো? তাহলে 10কে ভেঙে আমরা দিতে পারি 2 গুণ 5। দেখো ওপরে 2 আর নিচের 2 এরকম করে কেটে যায়। মিলে গেল, কেটে গেল, মিলে গেলে কেটে যাবে। ঠিক আছে, যদি গুণ থাকে, তো গুণ ছাড়া যদি যোগ থাকে কাটা যাবে না। একমাত্র যদি গুণ থাকে তাহলে কাটা যাবে। দেখো উপরে কিছুই পড়ে থাকলো না, উপরে কিছু নেই মানে 1 পড়ে থাকলো, আর নিচে কত পড়ে থাকলো? 5। তাহলে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ হয়ে গেল। কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু নেই মানে 1 আছে। যদি সেটা ওপরে হয় 1 লিখতেই হবে, আর যদি নিচে থাকে 1 না লিখলেও হবে।
কিছুই হবে না। মনে রাখবে ওপরের সংখ্যাটাই মেন, ওপরে যদি কিছু থাকে এক বসাতেই হবে। না, যোগের বেলায় কাটাকুটি যাবে না, যোগের বেলায় কাটাকুটি যাবে না। যোগ নেই তো, যোগ দিয়ে করাবো। এবার দেখো 2 ঘরের করি একটা। ধরো এখানে আছে 0.25, ঠিক আছে? তাহলে আমরা 25 লিখে দেবো। 25 যেমন আছে 25 লিখে দিলাম। দশমিকের জন্য কি বসাবো? 1 বসাবো। দশমিকের কটা ঘর আছে? তাহলে কটা শূন্য বসাবো? 2টো শূন্য বসাবো। তাহলে 25/100। এবার এটাকে একটু ছোট করতে হবে। দেখো 25 মৌলিক সংখ্যা না, 25 কে ভাঙা যায়। 25 কে যদি ভাঙি 5 কে 5 দিয়ে দিলে 25, আর 100 কে যদি ভাঙি 2 দিয়ে দাও 50, আবার 2 দিয়ে দাও 25, দিয়ে আবার 5 দিয়ে দাও, হলো 100 কে ভাঙলাম 2। তাহলে 25 কে ভেঙে আমি কি লিখলাম পেলাম উপরে 5 গুণ 5, আর 100 কি ভেঙে পেলাম এটা 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 এটা। তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 5। 0.25 ছিল, ঠিক আছে? এর ব্যাকগ্রাউন্ড দাও। হ্যাঁ, 25 এর জন্য 25 লিখে দিলাম। দশমিকের জন্য কি লিখতে হয়? 1 লিখলাম। আর দশমিকের পরে কটা ঘর? 2টো ঘর, তার জন্য 2টো শূন্য পেলাম আমরা কি 25/100। এবার 25/100 কে আমরা একটু ভাঙবো। 25 কে ভাঙলাম, 25 কে ভেঙে পেলাম 5 গুণ 5, লিখে দিলাম 5 গুণ 5। 25 এর জায়গায় লিখে দিলাম 5 গুণ 5। 100 কে ভাঙলাম, 100 কে 2 দিয়ে ভাঙলাম 50 এলো। 50 কে 2 দিয়ে ভাঙলাম 25 এলো। হ্যাঁ, 25 কে 5 দিয়ে ভাঙলাম 5 এলো। তাহলে কি কি পেলাম? 2 গুণ 2 গুণ 5 গুণ 5। লিখে দিলাম নিচে 2 গুণ 2 গুণ 5 গুণ 5 লিখে দিলাম। এখানে একটা 5 আর এখানে একটা 5 কেটে গেল, মিলে গেল। আবার এখানে একটা 5 এখানে একটা 5 মিলে গেল, কেটে গেল। তাহলে উপরে কিছু পড়ে থাকলো না, কত পড়ে থাকবে? 1। আর নিচে কিছু পড়ে, নিচে কত আছে? 2 আর 2 গুণ, কত হয় 2 গুণ করলে? 4। কিছু নেই ওই জন্য 1। হ্যাঁ, সে ওই প্রশ্নের মতন। ধরো তোমাকে 2টো রুটি দেওয়া হয়েছিল, 2টো রুটি দিয়ে 2টো কাউকেই না, ধরো আমি সৌভিক স্যারকে 2টো রুটি দিয়েছিলাম। হ্যাঁ, 2টো রুটি দিয়ে 2টো রুটি আমি ওখানে দিয়ে আবার 2টো রুটি কেটে নিলাম। তাহলে সৌভিক স্যারের কাছে কি পড়ে থাকলাম? তরকারিটা পড়ে থাকলো। ওরকমই 1 নেই, কোথাও বলে না, কিন্তু 1 থাকে। 2টো রুটি নিয়ে নিলে কি পড়ে থাকলো? তরকারি পড়ে থাকলো। ওইসব ভূত প্রেত আত্মা শরীর বলে কিছু হয় না। তোমাদের পাড়ায় যে আম বাগানে গলায় দড়ি দিয়ে মরেছিল, সেই গলায় দড়ি ঝোলা অবস্থা আমি দেখেছি। আমি তখন ওখান দিয়ে জল আনতে যাচ্ছিলাম। ওদের পাড়ায় একজন বহুকাল আগে। নতুন হবে হবে। কল গ্রুপে করেছিল, আমাকে রোজ 2বার করে করে। এই চুপ, সাইলেন্ট, কথা না। এই 2টো হয়েছে করা? এবার দেখো আরেকটা দশমিক আছে, 0 আছে, 5 আছে, ঠিক আছে? দশমিক আছে, 0 আছে, 5 আছে। তাহলে কি করব? সংখ্যা এখানে কটা আছে? দেখো বাঁ দিকে 0-র কোনো দাম নেই, ঠিক আছে? তাহলে সংখ্যা কি আছে? শুধু
শুধু 5 আছে, তাহলে 5 উপরে বসিয়ে দিলাম। কিন্তু দশমিকের পরে কটা ঘর আছে? এবার শূন্য ধরবো। কটা ঘর? একটা ঘর, দুটো ঘর। দশমিকের জন্য 1, আর দুটো ঘরের জন্য দুটো শূন্য। না, দশমিকের জন্য 1 হবে। তাহলে এটাকে যদি দেখো 5 মৌলিক, 5 কে ভাঙা যাবে না, 5 কে 5 লিখে দেবো। আর 100 কে যদি ভাঙি তাহলে আগেরটার মতো 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে দাঁড়াও, তাহলে একটা 5 কেটে গেল, ওপরে কিছু নেই মানে 1 পড়ে থাকলো, আর নিচে পড়ে থাকলো 2 দোকানে 4, 4 5 20। না থেকে করেছি, আমি না থেকে করেছি। হ্যাঁ আমাকে তুমি মারবা। 5 কে 100 কেটে যাও, এখানে 5 লিখে যাও। না না দিল করে নাও এটা। একে বলি দাও। কি হয়েছে? ও বাবা, আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে। চুপ। উমা কোথায় গেল? আজ শুরু, গা গরম করা ম্যাচ আজকে। ক্লিয়ার নেই, সাতটা কি? চুপ 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 চুপ। কি আছে? হ্যাঁ, বকা বকা বকি করছে, বকছে। ওই তো এই তুমি ওই জায়গায় দাদা, ওখানে চললো ঘুরে। হ্যাঁ এই এই পাশে 5 এর বাচ্চারা এই পাশে, ও পাশে, ওরা আমাদের বন্ধু না, ঠিক আছে? ওরা ওরা আমাদের বন্ধু না, ওদের থেকে বেশি নাম্বার তুলবো আমরা। চুপ। এ কালি মুছছে না কেন ভাই ভালো করে? চুপ। তোমরা জনসংখ্যায় কম, ভারতের জনসংখ্যা বেশি। এবার দেখো 2.25, দশমিকের আগে একটা সংখ্যা আছে। এবার এটাকে যে ছোট করি, এটাকে দুভাবে করা যায়, এটাকে দুভাবে করা যায়। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, এটাকে দুভাবে করা যায়। একভাবে যেটা আগের নিয়মে আমরা করেছি, 2 যোগ 0.25, 2 কে আলাদা করে নিলাম আর 0.25 আলাদা করে নিলাম, ঠিক আছে? এবার 2 কে 2 এর মতো রেখে দিলাম। 0.25 মানে কি? 25 ওপরে। দু রকম ভাবে করা যায়, সেটা দেখাচ্ছি। নিচে কত হবে মুন্নি? 100 হবে। 10 পরে দুটো ঘর। এবার দেখো 2 যোগ 25 বা 100 কে একটু ছোট করবো। 25 কে লিখতে পারি 5 গুণ 5, আর 100 কে লিখতে পারি 2 দুখানে 4, 4 5 20, 5 20 100। তাহলে এখানে দুটো 5 কেটে গেল, কেটে গেল তো? শ্লোকের প্রচুর অসুবিধা হবে, শ্লোক পড়তে আসতে পারছে না। এই সৌভিক, শ্লোক ফোন করেছিল, ওর মায়ের মাজা ভেঙে গেছে পড়ে গিয়ে। কোথায়? শ্লোকের মায়ের। ও ফোন করেছিল আমাকে কালকে, কাল না পরশু দিন। হ্যাঁ হ্যাঁ, তা জানি না, বললো পড়ে গিয়ে মাজার হাড় সরে গেছে। শ্লোকের মায়ের। চুপ চুপ চুপ। দেখো কাটাকুটি করে দিলাম, পড়ে থাকলো 2 যোগ, ওপরে কিছু নেই, তার মানে 1, আর এখানে 2 আর 2 4,
তাহলে এটা হয়ে গেল 2 পূর্ণ 1/4। কাকে ডুমাই জিজ্ঞাসা করেছি একবারও। তাহলে চল কি পরে পরে মনে রাখবে যে জিনিসটাকে তৈরি করে তারই ভালো লাগে, যে কপি করে তারটা ভালো লাগে না। কপি করা জিনিস ভালো হয় না কখনো। কপি বলিনি আমি, কপি বলেছি। কানে কাঁচি দিয়ে ভালো করে খোল পরিষ্কার করো, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি। এটা চুপ, এটা ভালো করে বুঝে নাও। 2 কে আলাদা করে নিলাম, শোনো কি সমস্যা কি, এটা দেখো 2 আলাদা করে নিলাম আর 0.25 কে আলাদা করে নিলাম, মাঝখানে যোগ চিহ্ন। 25 কে লিখলাম 25/100, 0.5 ঘরে 2 ঘর, একেবারে 2 শূন্য। এবার 2 যেমন আছে তেমন করে রাখলাম। 25 কে ভাঙলাম 5 গুণ 5, আর 100 কে ভাঙলাম 2 গুণ 2 গুণ 5 গুণ 5, ঠিক আছে? কাটাকুটি দুটো 5 কেটে গেল উপরে নিচে। উপরে পড়ে থাকলো 1, নিচে পড়ে থাকলো 2 দোকানে 4, 2 যোগ 1/4 যোগ উঠে গেল, 2 পূর্ণ 1/4 হয়ে গেল, ঠিক আছে? আর একটা নিয়মে অঙ্কটা করা যায়, সেটা কেমন নিয়ম একটু পরে করবো, একটু নাও ঝটপট চমক। লসাগু করেছি ঠিক না, ছোট করেছি বললাম। তোমরা কাটাকুটি পারো তো? যাদের কাটাকুটি করতে অসুবিধা হয়, যাদের কাটাকুটি করতে অসুবিধা হয় জন্য এটা করা। কাটাকুটির বিকল্প নিয়ম এটা। হ্যাঁ করবো তো, করে নিক সবাই। কি হয়েছে? ওটা সৌম্যদীপ পারে, ওটা সৌম্যদীপের ভালো লাগে কত, সৌম্যদীপ করেছে ভালো তো, তাহলে তুমিও করবে ভালো তো। যার যেটা ভালো লাগে তার অবশ্যই সেটা করা উচিত। ভূমিটা কইছে খেলবে, করবে না। ড্রয়িং করলে ছবি হাতে লেখা ভালো হয়। ড্রয়িং করলে হাতে লেখা ভালো হয়। আমি একমাত্র যা ড্রয়িং করে কোনো হাতের লেখা ভালো হয়নি আজকে। হাতের লেখা আমার জীবনে ভালো হবে। দেখো এটা আরেকটা নিয়ম দেখো। করোনা কি প্ল্যান্টিক নাকি, সেটা আবার কি জিনিস? না, ওটাকে পেনাল্টি বলে। তুমিও সঠিক উচ্চারণ করতে পারো, তুমি লোকে শেখাচ্ছ। না, কখনো তাই বলে না। ট্রাইব্রেকার বলে, কিন্তু পেনাল্টি কখনো বলে না। তুমি আগে নিজে সঠিক বলে তারপর ওকে শেখাবে। নাও দেখো দেখো এদিকে এই পুরো সংখ্যাটা, ঠিক আছে? এই পুরো সংখ্যাটা দশমিকের উপরে বসিয়ে দাও, 225, ঠিক আছে? আর নিচে বসাও দশমিকের পরে কটা ঘর? 2টো ঘর, তাহলে 100। এই পুরো সংখ্যাটা বসিয়ে দিলাম উপরে, আর এখানে দশমিকের জন্য 1 বসাবো, দশমিকের পরে 2 ঘর আছে বলে 100 বসাবো। অপ্রকৃত হলো, কিন্তু মিশ্র হয়ে যাবে।
এবার এটাকে ছোট করো, 225-কে ভাঙো, 5 দিয়ে দাও, 4 5 20, 5 5 25, 5 দিয়ে দাও। আর ওটাকে যোগ টোগ দিয়ে ভেঙে করতে হবে যে। এটা দেখো, এটা দেখে তারপর বলো। দেখো 225-কে ভেঙে পেলাম কত, 5 গুণ 5 আর 3 গুণ 3। ঠিক আছে, আর 100-কে ভেঙে তো আমরা সবাই জানি কত আসে, 2 গুণ 2 গুণ 5 গুণ 5। ঠিক আছে, দেখো নিচে দুটো 5, ওপরে দুটো 5, একটা একটা করে 5 কেটে দাও। তাহলে এটা হচ্ছে 9/4। এই 9/4-কে আমরা সবাই অপ্রকৃত থেকে মিশ্র করতে পারি। অপ্রকৃত থেকে মিশ্র করতে হলে কি করতে হয়, যে নতুন ছেড়ে দেখে নাও, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। নাম কি তোমার? নাম কি? সূর্য অধিকারী। বাড়ি কোথায়? এখানে ডাক্তার নামাটে। ঠিক আছে, দেখো এটা একটা ডাকিনীর মতন না হাসলে হচ্ছিল না। বলে হলো না না, গান করলে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। দেখো এই 9টাকে ভাগের মধ্যে নিয়ে আসতে হয়, 9। ঠিক আছে, এই চিহ্নটা দেবে না, বোঝানোর জন্য দিলাম। 9-কে 4 দিয়ে ভাগ করো, 4 দুখানে 8। অবশিষ্ট কত পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। এখানে একটা ভাগ চিহ্ন দেবে, এই 1টাকে এখানে উপরে লিখবে আর এই 4টাকে নিচে লিখে দেবে, হয়ে গেল। হয়েছে হয়েছে। আর একবার বুঝে নাও, এটা আর একবার বুঝে নাও, আর একবার বুঝে নাও। এদিকে এদিকে আর একবার। 225 যেমন ছিল, 225 ওপরে বসিয়ে দিলাম, আর নিচে দশমিকের জন্য 1 বসালাম, আর দুটো দশমিক 2 ঘর আছে বলে 100 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 1000 বসাতাম। এইবার 225-কে ভাঙো, ভেঙে পেলাম কত, দুটো 5 পেলাম, দুটো 3 পেলাম। আর 100-কে ভেঙে পেলাম দুটো 2 দুটো 5। ঠিক আছে, দুটো 5 কাটাকুটি হয়ে গেল, উপরে পড়ে থাকলো 3 3-কে 9, নিচে পড়ে থাকলো 4। 9 আর 4-কে 9-কে 4 দিয়ে ভাগ করো, বেরোলো 2 পূর্ণ 1-এর 4। দুটোই সহজ, যে যেটা খুশি করবে। কথা বেশি বললে মাথা জল ঢেলে দেবো। এখানে একটু হাওয়া আসে না। I kick you. এই পরের অঙ্কটা করো, পরের অঙ্কটা, এই পরের অঙ্কটা করো, পরের অঙ্কটা করো। 1.25 1.25-এর অঙ্কটা করতে বলেছি। 2.5 25 না। হ্যাঁ করো, দেখি পারো। গরম লাগছে, তাড়াতাড়ি করো মুনি, তাড়াতাড়ি করো, এটা করে না ঝটপট। গরম লাগছে, বিশাল গরম লাগছে, বিরাট গরম লাগছে। শরীর ফলে দুর্বল হয়ে যাবে আর ভালো। এসির মধ্যে ছিলাম, এদিকে আমাদের কোচিং সেন্টারে এসি বসিয়েছে, 4-5 ঘন্টা ছিলাম। 22-এ দেওয়া ছিল, 4-5 ঘন্টা ছিল। তারপর যখন ওখান থেকে বেরিয়ে স্টেশনে ট্রেন ধরতে গেলাম, জীবন পুরো শেষ।
হ্যাঁ যে কোনো একটা ভালো। ওর থেকে কুলারে ঠান্ডা জল ঢেলে দিয়ে আর বরফ ঢেলে দিয়ে হাওয়া বসে খেতে হবে। বলো এইটা কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 2.5 25 না। হ্যাঁ হ্যাঁ করো দেখি। 1.25 1.25 যেটা আছে। একটা সংখ্যা জন্য পড়ে বাইরে হাতে লেখাটা সুন্দর। কুড়িবার করতে হবে কান ধরে উঠবার। তোমরা করো না, তোমরা করো, দেখে করো আর না দেখে করো তো তারপর দেখছি। ও 1.25 করা আছে তো। তাহলে 2.5টা করো, তার উপরেরটা করো, 2.5টা করো। 20 বার কি ফুটবল। মানে বলাইনি এই মিস্টার এগুলো লিখে দাও একটা যা এই বিষয় স্যার এই বিষয় আমার শুধু সূত্র মুখস্থ করতেই হবে, কোনো পদ্ধতি নেই, লিখতেই হবে, ওই জিনিস মুখস্থ করতেই হবে। কি হয়েছে কি হয়েছে? কেন এই নিয়মটা করতে কি হচ্ছে, একবারে হয়ে যায়। ঠিক আছে হ্যাঁ করো, এই দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিতে করো। কি হয়েছে দাঁড়াও, আমাকে রাইট দাও দাদা এই তো সৌম্য আমার পদ্ধতি নিয়েছে, রাইট দাও এই তো দিচ্ছি তো বাবা। গুড দাও গুড দাও কিচ্ছু দেবো না। গুড দাও না গুড দাও গুড দাও গুড দাও গুড দাও ব্যাট ব্যাট দিয়ে দেবো, দাও দাও ব্যাট দিয়ে দাও দেবো। হ্যাঁ এই সৌম্যের মুটকি কই জানি না তোমার হাতে? আওয়াজ করে না, কি বাজে শোনা যায় না ভিডিও গুলো আওয়াজ করলে এরকম। চুপ মুন্নি, মুন্নিকে বলিনি আমি, উত্তরণকে বলেছি। এই চুপ, এটা এক। তোমার কান যদি ভগবান অত কিছু কেমন লাগতো, একের কান ঠিক করে দাও। হয়েছে কতদূর হলো মুন্নি? একটুখানি ভুল হয়েছে, দাঁড়াও। 5/10 5 উপরে, ঠিক আছে। 10কে ভাঙলে হয় 5 গুণ 2, তাহলে 5 আর 5 কেটে গেল, পড়ে থাকলো 2 যোগ 1/2, যোগটা উঠে যাবে 2 পূর্ণ 1/2। মার দেখি। চুপ, দুটো করছো কেন? যে কোনো একটা করো, যে কোনো একটা করো, এটা আলাদা। এটা করো, এটা করছো, এটা করো।
হ্যাঁ উল্টো পাল্টা ও বলছে উল্টো পাল্টা কি করে দেবো মার খেলো সুদর্শন চুপ, আমি বুঝিয়ে দেবো বলেছি। দেখো 2 যোগ 5 কে 5-এর মতো রাখো, 5 মৌলিক, আর 10-কে বাংলা কত? 5 গুণ 2, ঠিক আছে? 25কে 10কে অসংখ্য 5 5 কেটে দিলাম, এখানে 2 যোগ উপরে কিছু নেই মানে 1 পড়ে থাকলো, আর এখানে 2, এখানে যোগ চিহ্ন উঠে যাবে, 2 পূর্ণ 1 এটা যদি করো তাহলে দেখো 25/100 না 25/10 হবে। দশমিকের পর কত সংখ্যা আছে? একটা, মানে একটা শূন্য হবে, একটা শূন্য। তাহলে 25-কে ভাঙলে পাই 5 গুণ 5, আর 10-কে ভাঙলে পাই 2 গুণ 5। ওটা আগে একটু বুঝে দাও তাহলে 5 আর 5 কেটে দিলাম, ওই থাকলো 5/2। এটা যদি অপ্রকৃত করি 2 দুখানে 4। এসেই পেয়ে যায় না, আধ ঘন্টা হয় না এসেই পেয়ে যায়। তোমার মা বলেছে আটকে রাখতে, এটা একটা নিয়ম, যে কোনো একটা নিয়মে করবে। এসে না, এসে আধ ঘন্টাতে কার হিসু পেয়ে যায়। হ্যাঁ দাদা চল বলছি দাদা দেখো কত ছিল? 2.5 ছিল তো। যে কোনো একটা নিয়ম ধরে করো, বলো কোন নিয়মটা ধরে করবো? তোমরা করেছো, ও করিনি, ওর থেকে শুনি ওর কোন নিয়মটা ভালো লেগেছে। এটা করি। দেখো 25 যেমন আছে এটাকে লিখে দিলাম 25, দশমিকের জন্য একটা 1 বসাবো। এই চুপ, বাকিরা চুপ, ওকে বোঝাচ্ছি আমি, আর যে বুঝতে পারেনি সেটা একবার বুঝে নাও। দশমিকের জন্য একটা 0, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে কটা ঘর আছে? এটা হচ্ছে দশমিক, এরপরে কটা ঘর আছে? একটা ঘর আছে, ওই জন্য একটা 0। আর 25-কে যদি ভেঙে দিই তাহলে 5 গুণ 5 পাবো, আর 10-কে যদি ভেঙে দিই তাহলে 5 গুণ 2 পাবো। এই একটা 5 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 5 আর নিচে পড়ে থাকলো 2। এবার এটাকে এরকম রেখে দিলেও হয়, অনেক সময় মিশ্র ভগ্নাংশে করে দেয় অনেকে। 5-কে ভাগ করতে হবে, 2 দুখানে হয় 4, পড়ে থাকলো 1, এই 1টা চলে যাবে ওপরে, আর এই 2 চলে আসবে নিচে। এতক্ষণ ছিল সহজ, এবার অঙ্ক হবে কঠিন। না দাদা, কঠিন অঙ্ক করতে হবে। এই অঙ্ক পরীক্ষায় আসবে না আসবে, তবে এইবার যেটা নিয়মটা করাবো সেটা পরীক্ষায় আসবে। তোমাদের পরীক্ষা স্কুল খুললেই পরীক্ষা। না মোটেও বড় হবে না, যতদিন না 18 হচ্ছে ততদিন পর্যন্ত বড় হবে না কখনো। 18 হবে তারপর বড় হবে। ইয়েস, ভালো তো, ভালো তো। হয়েছে অবধি সবার কমপ্লিট করে নিচ্ছ? এইবার আসল অঙ্ক করবো। আমি দেখবো না, চুপ সৌম, হ্যাঁ কি হয়েছে? ও শুধু আমি বলবো, আর কেউ বলবে না। না, আর কেউ বললে তাকে উঠবাস করে না হবে কান ধরে। সৌম্যকে আগের দিন ওয়ার্নিং দিয়েছিলাম, মনে আছে সৌম্য? যে কথা বলবে না, ওয়ার্নিং কিন্তু আজও আছে, উত্তরণ কথা বলছে না আজকে।
ওয়ার্নিং কিন্তু আজও আছে। না গরম লাগছে, গরমকালে কেউ ফ্যান বন্ধ করে থাকে না। নাও, এতক্ষণ ছিল দশমিক দেয়া ছিল, এইবার থাকবে ভগ্নাংশ দেয়া, সেখান থেকে আমাকে দশমিক করতে হবে। ওই পৃষ্ঠাতেই 3/1/4। একটু বড় করে লিখি। উল্টো দিয়েছো? ইয়েস, 3/1/4। ভালো করে দেখবে, যেখানে মিস করে যাবে সেখানে কিন্তু অঙ্কটা করতে পারবে না। সবাই এদিকে 3/1/4। হ্যাঁ ওইটাই। প্রথমে এই ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে। কি করে অপ্রকৃত আনবো? যে নতুন সূর্য, সে দেখো সবাই এখানে জানে কি করে অপ্রকৃত করতে হয়। তুমি দেখো এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ, তার সঙ্গে এটা যোগ। কি বললাম? এটার সঙ্গে এটা গুণ হয়, তার সঙ্গে এটা যোগ হয়। তাহলে 3/4 গুণ করলে কত? 12, তার সঙ্গে 1 যোগ করলে 13। আর নিচে 4 ছিল, 4ই পড়ে থাকবে। ঠিক আছে? কি হয়নি এখনো? 13/4। ঠিক আছে, এইবার যদি দশমিক আনতে হয়, চুপ, যদি আমাকে এরকম আকারে নিয়ে আসতে হয়, দশমিক আনতে হয়, তাহলে আমাকে নিচে হয় 10 আনতে হবে, নয় 100 আনতে হবে, নয় 1000 আনতে হবে, নয় 10,000, 10 লাখ, 1 লাখ, যা খুশি। আমাকে কি আনা সহজ? 4 কে কিছু করে 10 আনা যায়? যায় না তো। 100 আনা সহজ, 100 আনা সহজ। তাহলে 4 কে কি করে 100 আনবো? 4 কে 25 দিয়ে গুণ করলে 100 আসে। 4 5 25 নাকি? দেখো অনেকে বুঝতে পারলে না কি করে আনবো, কি করে আনবো, এটা যে মেন কথা। কি করে বুঝবো এখানে 25ই হবে, 30 হবে না? 20 করলে হবে না, একের ঘরে করতে হবে, একের ঘরে। নামটা পড়ে, নামটা তুমি কত দূর চাঁদা 40 মতো পড়বে না। কি করে বুঝবো যে এখানে কত আসবে? দেখো আমাকে আগে মনে করতে যে কত আনবো আমি। এখানে 4 থেকে 10 আনা যাবে না, 10-এর পরে কত আসে? 100 আসে। তাহলে 100 আনা যাবে কিনা দেখবো। 100 কে ওই নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, ভাগ করবো, ভাগ ভাগ পাতি ভাগ। 4 দুখানে 8, 2 20। যদি ভাগ মিলে যায়, যেটা ভাগফল বেরোবে, সেটা এখানে গুণ, ওপরেও গুণ। হ্যাঁ, ওই 100টাই তো আমাকে আনতে হবে, এই 100টাই আমাকে আনতে হবে। কিছু করে নিচে 100 নাই 1000 নাই 10,000 কিছু একটা আনতে হবে। 4 থেকে 10 আনা যায় না, দেখবো 100 আনা যায় নাকি। 100 কে 4 দিয়ে ভাগ করলো, দেখলাম ভাগ মিলে গেল, বেরোলো 25। যদি 100 ভাগ না মিলতো তাহলে 1000 দেখতাম, 200 300 না, 100-র পরে 1000 না 10,000, এরকম একটা করে শূন্য বেড়ে যাবে, একটা করে শূন্য বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, কত দেবে না তোমাদের 100 নয় 1000 অব্দি যাবে, তার বেশি না, তার বেশি দেবে না, আমি বলছি। তোমরা ছোট এখনো। ঠিক আছে, দেখো ভাগফল যেটা বেরোবে, আবার শোনো, ভুলে যাবে কিন্তু, সৌগত গল্প না করতে পারলে কিন্তু আমি বকা দেবো। ভাগফল যেটা বেরোবে, এখানে ভাগফল বেরোবে 25, সেই ভাগফল দিয়েই ওপরেও গুণ, নিচেও গুণ। তাহলে 13 আর 25 গুণ করলে কত হয়? 3 25 75-এর 5, 75-এর 5 হাতে 7, 25-এর সাথে 32, 325। আর 25-কে 4 দিয়ে গুণ করলে 100। 13 আর 25 325। এইবার এটাকে দশমিক করা খুবই সহজ।
দশমিক ভগ্নাংশ আনা খুব দশমিকে আনা খুব সহজ। দেখো কটা শূন্য, দুটো শূন্য, দশমিক 2 ঘর পর বসে যাবে। এটা সহজ, একটা সহজ ভাবে বলে দিচ্ছে এটা করার। দেখো একের বিটা কটা শূন্য, দুটো কটা শূন্য মনে, দুটো শূন্য। তাহলে বাদিক থেকে না, ডান দিক থেকে দশমিক 1 ঘর 2 ঘর পর এখানে বসে যাবে। তাহলে লিখে দেবে 3.25। দাদা আমি আগে করেছি। যদি এখানে আরেকটা শূন্য বেশি থাকতো তাহলে কটা শূন্য হলো, 3 শূন্য হতো, 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে বসতো। তার আগে শূন্য না বসালে হবে। এই জায়গাটা ভালো করে বুঝে নাও, ছুটি হবে না, আজকে ছুটি নেই, পড়া থাকুক। একের পিঠে কটা শূন্য, দুটো শূন্য, দশমিক ডান দিক থেকে 1 ঘর 2 ঘর এগিয়ে যাবে, এখানে বলবে দেখে 2.5। বুঝছো মুন্নি? তোকে নাও, তোকে না ঝটপট। কোথায় পড়া? অঙ্কিত দিয়ে গেছে? অঙ্কিত সব সাবজেক্ট পড়ায়? না ছুটি হবে। 5:30 বেজে গেল, 5:30 বেজে গেল। পড়া ছুটি দিয়েছিস? 9-এর ব্যাচ আজকে বলো। হ্যাঁ যাও। এই চুপ, এইবার মার করে নাও, করে নিয়ে আমাকে একটা অঙ্ক করে দেখাও। তার পরেরটাই করো, ওই নিচেরটা, লাস্টেরটা। পঁয়ত্রিশ ভিতরে গেল। হ্যাঁ টাইম দৌড়াচ্ছে। হ্যাঁ এটার নাম কি? রিপন। এটার নাম কি? নাম কি তোমার? আর এটা অঙ্কুশ। তোমার তোমার ভুল করেছে। পরে কি ধরবো? 5 থেকে ধরতে হবে। 5 10 ধরবো। এখানে দেখো 20 দিয়ে গুণ করা আছে, 100 করে করা আছে। এটা 500 করে কিন্তু কেন 10 দিয়ে করে দেয় আপনি? 5 কেজি 4 দিয়ে করব। একটা জিনিস আমি বলতেই ভুলে গেছি। ওদের 5 কে 4 দিয়ে করব। বসা বলতে ভুলে গেছি একটা জিনিস। মানে 20 কেন লেখা? বলছি। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে নিচে আমি বললাম না যদি 10 হয় 10 করা যাবে। হ্যাঁ বললাম না, ওটা 10 করা যাবে না, ওটা শুধু 100ই করতে হবে তোমাদের। ঠিক আছে, কিছু করে 100 করতে হবে, নিচে 10 করা যাবে না। মনে থাকলো কি বললাম? তাহলে 100 করো এবার। 11কে 100 করবে কেন? 5কে 100 করবে। 4-25 না, 5কে 20 দিয়ে গুণ করলে 100 হয়। 20 দিয়ে গুণ করলে 100 হয়। 20 হ্যাঁ 20 দিয়ে গুণ করো ওপর নিচে। 11 আর 20 গুণ করলে কত?
এই দশমিকটা না বসালে হয়, সেই একই উত্তর আসবে, কিন্তু আমার 2,20 আমি তারা খসে পড়ছে দাদা উল্কা আস্তে 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 আসলেও হবে। কই এরপরে কই? এখানে বসিয়ে দিলে হবে না, না না এখানে বসালে হবে না, বসাতে বলেছে আমি বসিয়েছি ওখানে। না 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 মালটার জন্য না না এখানে বসালে হবে না। প্রথমবারের মতো একবার হাতে কে কে যাবো প্রথমবারের মতো একবার বুঝে ফেললে কিন্তু হবে। উপর- না দেখো 5 দোকানে 10 আর একে 11, তাহলে ওপরে বসলো 11 আর নিচে এই 5টা তো বসবে। এই সোমো, হ্যাঁ যাও একবার বাথরুম করে আসবে। এই নিচে 11/5 হলো, এই এখান দিয়ে যাও সোজা হয়ে হেঁটে হেঁটে। হ্যাঁ দাঁড়াও, 11/5 হলো, এবার 5কে 100 করতে হবে, 20 দিয়ে গুণ করতে হয়, তাহলে ওপরেও 20 দিয়ে গুণ, নিচেও 20 দিয়ে গুণ, তাহলে 20 দিয়ে গুণ করলে এটা নিচে হয়ে গেল 100, আর ওপরে যদি 20 দিয়ে গুণ করি 11 দোকানে 22, 220। তাহলে দেখো দশমিকের একের পরে কটা শূন্য, দুটো শূন্য, দশমিক 2 ঘর সরে যাবে, মানে এখানে বসবে, এখানে দশমিক দিয়ে দেবে না কিন্তু, তাহলে কিন্তু হবে না। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। কই যাও, কোনটা কোথায় গেল? এটা তো ভুল ছিল। এই অঙ্কটা কি ছিল? 5কে 2 দিয়ে গুণ করে কথা হলো। মুন্নি, মুন্নি এখানে এসো। পড়েছো নাকি? এই দেখো দেখো, 5 দোকানে কত? 10, 10কে 1 দিয়ে যোগ করলে 11, তাহলে ওপরে 11। আমি অঙ্ক করাচ্ছি, চুপ করো। 11 নিচে কত? 5 হবে। এবারে 5টাকে কিছু করে 100 করতে হবে, তাহলে 100কে 5 দিয়ে ভাগ করো। এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করো। 5 দোকানে 10, আর একটা শূন্য পরে থাকলো, শূন্যটা এখানে গেছে, তাহলে 20 দিয়ে গুণ, 20 ভাগ বেরোলো, 20 দিয়ে গুণ, তাহলে ওপরেও 20 দিয়ে গুণ। কথা কি করতে বলছো? চুপ চুপ চুপ, একটা কথা না, চুপ। 20 দিয়ে গুণ হবে, এই সংখ্যাটা যেটা থাকবে, ঠিক আছে, নিচে যে সংখ্যাটা আসবে না 100 দিয়ে, শেষ 100কে সেটা দিয়ে ভাগ করবে, মনে থাকবে? এই যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে 100কে ভাগ করবে। এখানে যদি কেন করছো, কেন করছো? চুপ করে থাকা যাচ্ছে না, চুপ করে বসে থাকলে ওই ছাদে গিয়ে চুপ করে থাকা যাও, অঙ্ক করতে আমার ছাদে গিয়ে বসে থাকা যাও। এই সংখ্যাটাকে দিয়ে 100কে ভাগ করবে, যেটা ভাগফল বেরোবে সেটাকে দিয়ে এখানেও গুণ, এখানেও গুণ। 11কে 20 দিয়ে গুণ করলে 11 দোকানে 22, একটা শূন্য, আর 5কে 20 দিয়ে গুণ করলে হয় 100। দশমিক একের পরে কটা শূন্য? দুটো শূন্য, দশমিক তাহলে 1 ঘর 2 ঘর সরে যাবে।
এখানে বসাবে না দশমিক, নিচের ঘরে বসিয়ে দেবে 2.2 শূন্য। এই ঠিক আছে আমার জায়গা এখানে আমার জায়গা আমি প্রত্যেকদিন এখানে তো এটা তো সব দেখছি, বাড়ি যাওয়ার পথে বাড়ি থেকে খবর চলে যাবো। চিনি আমি জিজ্ঞেস করছি তোমাকে। বিনোদ ডাক্তারের দোকানের উপরে সমুদ্রের বাড়ি, 2 কানের উপরে সমুদ্রের বাড়ি। পেজ 150। কি হয়েছে? পেজ 150, প্রথম চারটে। পেজ 150-এর প্রথম চারটে। টুকে নাও, তারপরে এবার যোগ করবো আমরা। ইয়েস, আজকে যোগ শিখবো। যোগ পেজটা 152। বলো। হ্যাঁ, প্রথম চারটে 152 পেজটা। না, শুরু করি, যোগ শুরু করি। 153 পৃষ্ঠা। 153 মুন্নি, 152। 152 ভুল করলে ওই করতে হবে। এরপর দিন লাল কালি দিয়ে করবো। একটা লাইন ভুল করলে কাট আউট, একটা লাইন করবো। আগুন দিয়ে ছ্যাক মারতে হবে, হাতাকে না, যে ভুল করবে। ঠিক। কেরোসিন তেল হাতে ধরে দিতে হবে। প্র্যাকটিস লাইন কাটি দিবে, ছ্যাক মারতে হবে। শুরু করি। আমার ইচ্ছা হবে। এবার একটু আমরা, অনেক হয়ে গেছে দশমিকের হিসাব, এবার একটু টাকা পয়সার হিসাব করবো। ঠিক আছে, টাকা পয়সার হিসাব করবো একটু। এই গল্প না, এবার টাকা পয়সার হিসাব করবো। সুন্দর সুন্দর লেখা অঙ্ক আছে, লেখা অঙ্কর সঙ্গে সুন্দর গল্প হবে, তার সঙ্গে অঙ্ক হবে। না, তোমার সঙ্গে করবো না। তুমি উত্তরের সঙ্গে গল্প করছো, তোমার সঙ্গে গল্প করবো না। যে কারোর সঙ্গে গল্প করবে তার সঙ্গে গল্প করবো না। যে কারোর সঙ্গে গল্প করবো তার সঙ্গে আমি গল্প করবো। দেখো, ধরো তোমাকে বললো 4.50 টাকা। আমি দেখছি সব, সবার বাড়ি কিন্তু আমি চিনি।
আমি বলে দেবো। তাহলে এবারে ব্যাস আমি না চিনলেও সৌভিক স্যার কিন্তু চেনে। আমার যে আইফোন 16 প্রো ম্যাক্স 2 মিনিট সময় লাগবে যে সুদর্শনকে জিজ্ঞাসা করা কি হয়েছে ওর সামনে বাড়িতে গিয়ে। তাই দ্বিতীয় সুদর্শন না হতে চাইলে চুপ করে বসো। শনিবার ছিল শনিবার ছিল পরে শনি আজ শনিবার, তোমার কপালেও শনি নাচতে পারে। আরো একটু হলে একটু ভালো হয়ে যাবে। কিছু হতে চাই না আমি। দেখো 4.5 চুপ 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 চুপ। যদি এরকম থাকে আচ্ছা শুরু করি তাহলে, শুরু করি। 4.50 টাকা ধরো এটা আছে, এটা মান এই দশমিকের আগে যেটা সেটা হচ্ছে টাকা, আর এইটা এটা হচ্ছে এটা হচ্ছে খুচরো পয়সা। তাহলে দশমিকের আগে কি আছে? দশমিকের আগে যেটা আছে এটা কত আছে? 4 টাকা। তাহলে যদি বলে 4 থেকে 50 টাকা সমান কত টাকা কত পয়সা, তাহলে লিখে দেবে 4 টাকা। দশমিকের আগে যেটা আছে সেটা হচ্ছে টাকা, আর দশমিকের পরে যেটা আছে সেটা হচ্ছে পয়সা। হ্যাঁ, তাহলে এটা দাঁড়ালো 4 টাকা 50 পয়সা। ধরো এরকম বলা আছে 4.50 টাকা। এটা মানে কি? এটা মানে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, দশমিকের আগে সেটা হচ্ছে টাকা। এই পুরোটা কিন্তু টাকা না, এটা যেটা থাকবে দশমিকের আগে সেটা হচ্ছে টাকা। দশমিকের পরে যেটা থাকবে পুরোটা সেটা হচ্ছে পয়সা। তাহলে 4 টাকা 50 পয়সা। বুঝতে পারছি কোন দিকে মন যাচ্ছে, বুঝতে পারছি। তার যদি বলে 6 টাকা 30 পয়সা, যদি বলে 6 টাকা 30 পয়সা, দশমিক কি করে লিখবো? তাহলে কি হবে? 6.30 টাকা। দেখো টাকা যেটা আছে সেটা দশমিকের আগে বসবে, আর পয়সা যেটা দশমিকের পরে বসবে। 6.30 কোনো পয়সা হবে না, এখানে কিন্তু টাকা হবে। এই দুটো জিনিস পরীক্ষায় আসতে পারে, দেখে নাও। 4.50 টাকা দেওয়া থাকলে 4 টাকা 50 পয়সা, মানে দশমিকের আগে যেটা সেটা টাকা, দশমিকের পরে যেটা সেটা পয়সা। এখানে 50 টাকা 75 থাকতে পারে, 99 পর্যন্ত থাকবে, ঠিক আছে? 100 কখনো থাকবে না, 99 অবধি থাকবে এখানে, মনে রেখো। হ্যাঁ, 99 পর্যন্ত থাকবে এখানে, তার বেশি থাকবে না। আর যদি বলে 6 টাকা 30 পয়সাকে দশমিক করো, তাহলে সেটা হয়ে যাবে 6.30 টাকা। 100 পয়সা 1 টাকা। তোমরা দেখেছো 1 পয়সা 2 পয়সার কয়েন দেখেছো? না, দেখতে চাইনি আমি, দেখতে চাইনি আমি। আমি শুধু জিজ্ঞাসা আমি শুধু জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলাম। চুপ 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 চুপ। আমার কাছে শুধু এবার চলে আসো 152 পৃষ্ঠায়। 152, হ্যালো 152, 152 পৃষ্ঠায়। হ্যাঁ, কোনো সূত্র না, এটা জাস্ট দেখিয়ে দিলাম। 4 টাকা 50 পয়সা মানে কত টাকা কত পয়সা, 6 টাকা 30 পয়সা কত পয়সা কত পয়সা। টুকে নাও, টুকে যাও মুন্নি এটা। ঠিক আছে, কেন ওদের সঙ্গে গল্প করবো না তো?
এটা এরকমই পড়তে হয়, আমি প্রতিদিন এরকম ভাবে পড়ি। এটা তোমাদের তোমাদের স্যারের মাথার সাইজে করা আমার কানে লাগে, এই জন্য আমি এরকম ভাবে পড়ি। আমার মাথা মোটা হয়েছে। চুপ চুপ, এইবার হবে লেখা অঙ্ক। অঙ্ক কাজ করাবোই। এই ঝগড়া বাড়ির বাইরে কি করবে? কিছু হতে যায়, কিছু হতে যায় না। মুন্নি বাজারে গেছে না, মুন্নি বাজারে গেছে কালকে, ঠিক আছে। দিয়ে মুন্নি বাজারে গিয়ে 17.80 টাকার বেগুন কিনেছে। ও বাড়িতে বাজার করতে গেছে, বাড়িতে রান্না হবে। 17.80 টাকার বেগুন কিনেছে। চুপ চুপ চুপ। 25.70 টাকার পেঁয়াজ কিনেছে আর 12 টাকার লেবু কিনেছে। তাহলে কথা হচ্ছে মুন্নি মোট কত টাকার বাজার করেছে? আমরা সবাই জানি মোট বললে কি করতে হয়? পেজটা 152। দেখো কি কি কিনেছে। সূর্য ঘুরে বসে, ওটা পায়ে লেগে নড়ে যাবে। এই তোমরা দুজন পাশাপাশি বসবে না। পরের থেকে ওই অঙ্কুশ ওই সৌভিকের ওর মতন ওই পাশে বসবে। এই তুমি তুমি গুন্ডা নাকি এবারে? হ্যাঁ চুপ চুপ। 1 নম্বর অঙ্ক দেখো, বেগুন কিনেছে। হ্যাঁ মুন্নি, বা মুন্নি হোক, সুদর্শনী হোক, তুমি হোক, যেই হোক, বাড়ির বাজার করার জন্য বেগুন কিনেছে। কত টাকার বলেছে? 17.80। সবাই বসানো শেখো, বসানোটা না শিখলে কিন্তু অঙ্ক করতে পারবে না। 17.80 টাকা। দশমিকের পরে, দশমিকের আগে ভালো করে শেখো, বসানোটা ভালো করে শেখো, নাই তো যোগ বিয়োগ ভুল হয়ে যাবে। হ্যাঁ ওটা থাক, পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া আছে। 17.80 টাকার বেগুন কিনা হয়ে গেল। এবার পেঁয়াজ কিনবো, মানে পেঁয়াজ ক টাকার কিনেছি ঠিক করব। চুপ। পেঁয়াজ কিনেছে 25 টাকা 70 পয়সা, তাহলে 25.70 তলায় 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 বসাবে, একটাও ভুল করবে না। আর লেবু কিনেছে, লেবু, এই দেখো লেবুরটাই তোমরা ভুল করবে। লেবু কিনেছে ক টাকার কিনেছে? বলেছে শুধু 12 টাকা। এখানে কোনো পয়সা নেই, কিন্তু সবসময় মনে রাখবে এই যে অঙ্কটা তোমরা করছো, এই দিকের ঘর হচ্ছে টাকার আর এই দিকের ঘর হচ্ছে পয়সার। টাকার জিনিস পয়সার মধ্যে ঢুকিয়ে দেবে না। 12 টাকা যখন বলেছে 12 এখানে বসে যাবে, এখানে কিছু নেই মানে দুটো শূন্য রসগোল্লা বসে যাবে। হ্যাঁ টাকাই যাবে সেটা, ঠিক আছে।
12 টাকার তলায় হবে আর পয়সার তলায় কিছু হবে না, মানে দুটো শূন্য হবে। ঠিক আছে, দাগ টেনে দেবে, যোগ করতে হবে। নিচে লিখে দেবে মোট বাজার করা হয়েছে। আমি করছি তো, অঙ্কটা করছি। এবার যোগ করো, আর একটু চাপটি লেখার চেষ্টা করবে। 0 0 0 বসে গেল। ভালো করে দেখবে যোগটা। দেখো 8 এর সাথে যোগ করলে কত? 15। 15 5 এখানে বসবে, হাতের 1টা এখানে চলে যাবে। 7 আর 8, 8 আর 5 13, 8 আর 5 13, 13 দিয়ে 15 আর 5, হাতে 1, 1 আর 2, 2 আর 2 4, 4 আর 5। উত্তর লিখে দেবে নিচে। যখন উত্তর লিখবে তখন লিখবে মোট বাজার। হ্যাঁ, নাম্বার আমার নাম্বার ফোন নাম্বার দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবে, তারপর কার্ড চলে যাবে। তো বলবেন আমার বিধান বাবারা সেভ করে আছে। আমি বিকাম আমি গোল ফাউন্ড ইন বলতো গোল বলতে জি ও এস জি ও এস গোল লিখে দিয়েছি জি এই হয়েছে জি ও জি দাদা রাইট তিনটে বাজে তিনটে রাইট তিনটে বাজে বাড়িতে বলেছে রাইট তিনটে বাজে 3 ঘন্টা পর বল আগে বল আমাদের পড়াই 2 ঘন্টা মানে এসছি আমি 2 ঘন্টা আগে গান শুনতে এসে বাসা মনে বলে শুরু করে দিয়েছে তাই বাড়িতে গান শুনতো দাদা দেখো 153 পৃষ্ঠায় 153 পৃষ্ঠায় অঙ্কগুলো আছে। হ্যাঁ, 10-এর ক আর খ যোগ করে দিয়েছি, যোগগুলো তোমরা করতে পারবে। 152 পৃষ্ঠা এক দুটো একটা 152 পৃষ্ঠায় 2 এর অঙ্কটা, আর তোমাদের হোমওয়ার্কে যাব আর 153 পৃষ্ঠায় 10-এর ক আর খ। দাদা বিয়োগ করাবো এখনো নাকি করাবো না? বিয়োগ একই তো বিয়োগ করো পরের দিন দাদা বিয়োগ পারবো বিয়োগ পড়া আছে, পড়া আছে। বিয়োগ সহজ দাদা আচ্ছা কি বিয়োগ শুধু এই যোগ বিয়োগ শুনতে দাও প্লিজ কানেক্ট করো কিসের জন্য? কাল কি করি দাদা ও দাদুর আজকে জন্মদিন যদি খাওয়াটা শেষ হয়ে যায় আমাদের তো কথা শুনতে হবে এই 10 মিনিট উপকার হ্যাঁ বলেছে। না না ওখানে জন্মদিন হয়ে গেছে ও দাদা না হ্যাঁ দাদা শুক্রবার হয়ে গেছে না 52 মিনিট
153 পেজের 10-এর ক আর খ আর 152 পেজের 2-এর টা। সত্যি তোমার দাদার ফোন করে দিতে তো সৌম্য তোমার খাতা আমি সবার আগে দিতেছি কোন দিকে জিজ্ঞেস কর আমার ইচ্ছা আমি কেমন দেখবো না দেখবো। আমাদের সাতটা প্লেট লাল কালি পেন পুলিশের বই 10 পয়সা দেখি 10 পয়সা আমরা ভুলে একবার হোক। হ্যাঁ এর মধ্যে কোন কোন খাতা কিনতে হবে লিখে দেবে। এই আমি সুন্দর অফ করি কোন কোন খাতা কিনতে হবে আজকে গিয়ে রাত্রেবেলা গিয়ে কিনে দেবো। ঠিক আছে। এই তোমাদের এখানে অঙ্ক করার খাতাটা কত পৃষ্ঠার? 300 ও দাদা দাদা পুলিশের বই। এনে দেবো? হ্যাঁ এই ও টুকছে টুক আচ্ছা তুমি পড়ে নিবা তারপরে এটা হচ্ছে আর যে নামটা হবে না হ্যাঁ আমাদের